রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। যদি এই চারটার একটাও তুমি না পারো, তাহলে জেনে রাখো তুমি কখনো আলেমের বিরুদ্ধাচরণ করিও না। আল্লাহ রাসূল বলেন, পঞ্চম নাম্বার হয়ে না, সাবধান। যদি পঞ্চম নাম্বার হও, তাহলে তুমি অবশ্যই ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতেও তোমার ধ্বংস, পরকালেও তোমার জান্নাত পাবে না, তুমি জাহান্নামী হয়ে যাবে। এজন্য আমরা এই চারটা যে কোনো একটার সাথে আমাদের অবশ্যই থাকতে হবে। এক নাম্বার আলেম, দ্বিতীয় নাম্বার আলেমের ছাত্র, তৃতীয় নাম্বার আলেমকে মুহাব্বত করা, চতুর্থ নাম্বার আলেমকে সাহায্য সহযোগিতা করা। যদি এই চারটা একটাও আমরা না পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল বলতেছেন ধ্বংস হয়ে যাবে। ফাতুহলিক, অবশ্যই রাসূলের কথা হচ্ছে চিরন্তন সত্য, শাশ্বত সত্য। এটা আমাদের বিশ্বাস করতেই হবে। এই জন্য আমি বলবো, এই মাদ্রাসাটা যেহেতু এখানে চলতেছে, এটাকে আরো কিভাবে স্বাবলম্বী করা যায়, আর্থিক সমস্যাগুলি কিভাবে দূর করা যায়, এখানে ছাত্র দিয়ে, এখানে টাকা পয়সা দিয়ে, এখানে সহযোগিতা করে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, যে কোনো ভাবে আপনি মাদ্রাসার সাথে জুড়ে থাকবেন, আপনার জন্য আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল যে বলছেন জান্নাতে যাওয়ার চারটা রাস্তা, যে কোনো একটা রাস্তা যদি আপনি অবলম্বন করেন, তাহলে অবশ্যই আপনি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। তুমি যখন বলবে ইন্নাল্লাযীনা ক্বালু, তুমি যখন বলবে রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, এই কথা শুধু মুখে বলবে না, এই কথার উপর তুমি অটল অবিচল থাকবে। এই কথার উপর অটল অবিচল থাকতে হবে। আপনি যেই বলবেন যে রব্বুল আল্লাহ, আমার রব আল্লাহ, তখনই আপনার উপর আপদ বিপদ বালা মুসিবত আসতেই থাকবে। আপনি যখনই ধারণা করবেন যে আমি মাদ্রাসার সাথে জুড়ে থাকবো, আপনার উপর আপদ বিপদ বালা মুসিবত আসবে। কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন যে তুমি শুধু বলবে যে আমার রব আল্লাহ, তুমি শুধু বলবে যে আমি নেক আমল করনেওয়ালা, তুমি শুধু বলবে যে আমি মুসলমান, আইয়া বলু আমান্না, তুমি শুধু বলবে আমি ইমানদার, ঈমান এনেছি। এই কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা নিয়ে পারবো। পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার উপর আপদ বিপদ বালা মুসিবত ঢেলে দিবেন। ওই বালা মুসিবত আসলে তখন কি করতে হবে? সুম্মাস্তাকামু, অটল অবিচল থাকতে হবে। যতই আপদ বিপদ বালা মুসিবত আসো, আপনি যদি অটল অবিচল থাকেন, তাহলে আপনাকে সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবেন। ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ তাআলা বলেন, যখনই আপনি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করবেন, তখন আল্লাহ তাআলা আপনার জন্য সমস্ত রাস্তাগুলি খুলে দিবেন। আপদ বিপদ যতই আসুক না কেন, আপনি যখন অটল অবিচল থাকবেন, আল্লাহ তাআলা আপনার মুক্তির সমস্ত রাস্তাগুলি খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য
আমরা যখন অটল অবিচল থাকবো, আপদ বিপদ বালা মুসিবত আসলেও আমরা যখন পিছপা হব না, আল্লাহ তাআলা তখন আমাদের জন্য মুক্তির রাস্তাগুলি খুলে দিবেন। আর যদি অটল অবিচল না থাকি, পিছপা হই, তখন এই আপদ বিপদে আমাদেরকে জান্নাতের রাস্তা থেকে সরিয়ে দিবে। এজন্য কি করতে হবে? আমাদের অটল অবিচল থাকতে হবে। আপদ বিপদ বালা মুসিবত যত কিছু আসুক না কেন, আমি মাদ্রাসার সাথে জুড়ে থাকবো। যত মুসিবতই আসুক না কেন, আমি মসজিদের সাথে জুড়ে থাকবো। যত বিপদ আপদ বালা মুসিবতই আসুক না কেন, আমি ইমাম সাহেবের সাথে জুড়ে থাকবো। যত আপদ বিপদ বালা মুসিবতই আসুক না কেন, আমি উলামায়ে কেরামদের সাথে মিলেমিশে থাকবো। যত আপদ বিপদ বালা মুসিবতই আসুক না কেন, আমি কোরআন হাদিসের সাথে আমি লেগেই থাকবো। এরকম অটল অবিচল যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা মুক্তির জন্য রাস্তা তো খুলে দিবেনই, আর কি করবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আপনার জন্য আল্লাহ তাআলা ফেরেশতারা করে দিবেন। ওই ফেরেশতারা কি করবে? আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, আল্লাহ তাখাফু, ফেরেশতারা বলতে থাকবে যে হে ঈমানদার, তুমি ভয় পেও না। হে হুজুরকে ভালোবাসার লোক, তুমি ভয় পেও না। হে কোরআনের সাথে লেগে থাকা লোক, তুমি ভয় পেও না। ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না। ওয়ালা তাহজানু, তোমরা কোনো চিন্তাও করিও না, টেনশনও করিও না। কি বলে? যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা কি শোনো? ওয়া আবশিরু বিল জান্নাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা ওই জান্নাতের সুসংবাদ শোনো, ওই জান্নাতের সুসংবাদ শোনো। আল্লাতী কুনতুম তুআদুন, উলামায়ে কেরামরা তোমাদেরকে যেই জান্নাতের সুসংবাদ দিয়েছিল, ওই জান্নাতের সুসংবাদ শুনতে থাকো, ওই জান্নাতটা দেখতে থাকো। যদি আপনি অটল অবিচল থাকতে পারেন মাদ্রাসা মসজিদের সাথে, একেবারেই আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে যদি লেগে থাকতে পারেন, তাহলে আপনাকে ফেরেশতারা বলবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ওই জান্নাতের সুসংবাদ শুনো, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে আলেম উলামা ওয়াজ মাহফিলের মধ্যে, শুক্রবারে মসজিদের মধ্যে হুজুররা তোমাদেরকে যেই জান্নাতের সুসংবাদ দিয়েছে, ওই জান্নাতের সুসংবাদ তোমরা নাও। এই জন্য আমরা যতই আপদ বিপদ বালা মুসিবত আসুক না কেন, আমরা মাদ্রাসার সাথে জুড়ে থাকবো। হুজুরকে আমরা হুজুরের ছাত্র হয়ে, হুজুরকে আমরা ইমাম বানিয়ে, হুজুরকে শিক্ষক বানিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। কি বলেন? করব তো? মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছতেছে, আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم.
رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله সকলে মহব্বতের সাথে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাক সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ينادي كل يوم لدون الموت وبنول الخراب قليل عمرنا في دار ودنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আমরা আজিম শান কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে যে আসতে পেরেছি বসতে পেরেছি এজন্যই আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে একবার বলি আলহামদুলিল্লাহ। জামিয়াতুর রহমান বালুকা সোনাবান বিবি জামে মসজিদের উদ্যোগে যে আজকে যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলটা আজকে যদিও এইখানে মাদ্রাসা এবং মসজিদের মাঠের মধ্যে হয়েছে কিন্তু এই জায়গাটা আজকে এইখানে মাদ্রাসা এবং মসজিদের মাঠ না, চারণ ভূমি না, এই জায়গাটা আজকে হয়ে গেছে জান্নাতের বাগান। এই জান্নাত জায়গাটা কি হয়েছে? জান্নাতের বাগান। আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি, এতে আমরা খুশি না বেজা? এই জন্য আমি বলবো ওয়াজ মাহফিল এটা প্রতিদিন হয় না। আমরা যে সুযোগ পেয়েছি, নেক আমল বাড়ানোর যে সুযোগ পেয়েছি, এজন্য আমাদের খুশি হয়ে এইখানে আমাদের সকলেরই ঝাঁপিয়ে পড়ার দরকার। যারা এখনো এদিক সেদিক আছি, খুব তাড়াতাড়ি মাহফিলের ভিতরে চলে আসে, কারণ মাগরিবের পর থেকে এসার সময় হয়ে গেছে। এই মাহফিল এসার পরে খুব বেশিক্ষণ চলবে এরকম না, এই জন্য আমাদের সময় অতিবাহিত হয়েই যাইতেছে, আমরা খুব দ্রুত মাহফিলের মধ্যে চলে আসি। আজকের এই মাহফিলটা হচ্ছে জান্নাতের বাগান।
হাদিসের ভাষায় হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যে জায়গাটার সম্পর্কে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেন যে এই জায়গাটা হচ্ছে মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সকলেই বলে সুবহানাল্লাহ। যে এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। এখানে যে আমরা বসছি জান্নাতের বাগানের মধ্যে বসছি। এখানে যতক্ষণ আমরা বসে থাকবো গুনাহমুক্ত অবস্থায় থাকবো। আমাদের আমল নামায় নেক লেখা হইতে থাকবে, আমাদের গুনাহ থেকে আমরা মুক্ত থাকবো। এই জন্য এই সকল সুযোগ পাইলেই আমাদের ওইখানে ঝাঁপিয়ে পড়ার দরকার। আজকে এইখানে মাদ্রাসার মাহফিল, এইখানে ছাত্রদেরকে বিস্তারবন্দি দেওয়া হবে, পাগড়ি প্রদান করা হবে হাফেজ ছাত্রদের। এই মাদ্রাসাটা আমারও এক ছেলে এখানে পড়ে, আশপাশের অনেক ছাত্ররা এখানে লেখাপড়া করে। এই মাদ্রাসাটা বালুকা এই সৃষ্টুর এই এরিয়ার মধ্যে আমার কাছে এই জায়গাটা খুব ভালো, নীরব এবং পছন্দ। যে এইখানে লেখাপড়ার একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ আছে। এই জন্য আমি আমার ছেলেকেও এখানে দিছি। আমি এই এলাকার সকলকে আহ্বান করব যে এই মাদ্রাসাটাকে আপনারা ধরে রাখবেন। এই মাদ্রাসার সাথে যে কোনো ভাবে আপনারা জুড়ে থাকবেন। যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে, তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে চারটা রাস্তা হচ্ছে জান্নাতে যাওয়ার। এই চারটা কাজ যদি তোমরা করো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে, জান্নাতে যাওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। চারটা রাস্তা কি? আল্লাহর রাসূল বলেন, কুন আলিমান। এক নাম্বার জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে তুমি নিজে আলেম হও। তুমি নিজে আলেম হও। যদি আলেম হইতে পারো তাহলে তুমি সহজে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুতাআল্লিমান। তুমি আলেম হইতে পারো নাই, তোমার জন্য তারপরেও আরো একটা রাস্তা খোলা আছে। সেই রাস্তাটা হচ্ছে আল্লাহর রাসূল বলেন যে তুমি যদি আলেম না হইতে পারো, দ্বিতীয় নাম্বার জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে তুমি আলেমের ছাত্র হও। কি? আলেমের ছাত্র হও। যদি এক নাম্বারটা না হইতে পারো, এক নাম্বার হচ্ছে তুমি নিজে আলেম হও। যদি আলেম না হইতে পারো, আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র বনতে পারো তাহলেও তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তৃতীয় নাম্বার রাস্তা হচ্ছে আল্লাহর রাসূল বলেন, আও মুতাআল্লিমান আও মুহিব্বান। যদি তুমি আলেমের ছাত্র না হইতে পারো, যে আলেমের কাছে আমি কখন যাব, আলেমের সাথে সময় দিয়ে আমি যে শিখবো এরকম সময় তো আমার হাতে নাই। আল্লাহর রাসূল বলেন তৃতীয় নাম্বার আরেকটা রাস্তা হচ্ছে যদি তুমি আলেম না হইতে পারো, আলেমের ছাত্র না হইতে পারো, তাহলে তৃতীয় নাম্বার রাস্তা হচ্ছে তুমি আলেমদেরকে মহব্বত করো। তৃতীয় নাম্বার হচ্ছে আলেমদেরকে মহব্বত করো। যদি আলেমকে মহব্বত করো তারপরেও তুমি জান্নাতে যেতে পারবে, জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। তারপরে চতুর্থ নাম্বার
আল্লাহর রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান। চতুর্থ নাম্বার হচ্ছে তুমি যদি আলেম না হইতে পারো, আলেমের ছাত্র না হইতে পারো, আলেমকে মহব্বত করবা, মহব্বত বুঝানির যে তোমার এতটুকু তোমার পরিবেশ নাই, তুমি আলেমকে মহব্বত করবা, আলেমের কাছে যাইবা, এটাও তুমি পারো না, তাহলে আলেমের উপকার করো, আলেমের উপকার করো, তাকে জান দিয়ে মাল দিয়ে, মাদ্রাসাকে মসজিদকে জান দিয়ে মাল দিয়ে তুমি সহযোগিতা করো, সহযোগিতার হাতকে বাড়িয়ে দাও। এটা হচ্ছে 4 নাম্বার তোমার জান্নাতে যাওয়ার রাস্তা। যদি এটাও না পারো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। যদি এই 4টার একটাও তুমি না পারো, তাহলে জেনে রাখো তুমি কখনো আলেমের বিরুদ্ধাচরণ করিও না। আল্লাহ রাসূল বলেন ৫ম নাম্বার হলো না, সাবধান। যদি ৫ম নাম্বার হও, তাহলে তুমি অবশ্যই ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতেও তোমার ধ্বংস, পরকালেও তোমার জান্নাত পাবে না, তুমি জাহান্নামী হয়ে যাবে। এজন্য আমরা এই 4টা যে কোনো একটার সাথে আমাদের অবশ্যই থাকতে হবে। 1 নাম্বার আলেম, 2 নাম্বার আলেমের ছাত্র, 3 নাম্বার আলেমকে মহব্বত করা, 4 নাম্বার আলেমকে সাহায্য সহযোগিতা করা। যদি এই 4টার একটাও আমরা না পারি, তাহলে অবশ্যই আল্লাহর রাসূল বলতেছেন ধ্বংস হয়ে যাবে। ফাতুহলিক, অবশ্যই রাসূলের কথা হচ্ছে চিরন্তন সত্য, শাশ্বত সত্য, এটা আমাদের বিশ্বাস করতেই হবে। এই জন্য আমি বলবো এই মাদ্রাসাটা যেহেতু এখানে চলতেছে, এটাকে আরো কিভাবে স্বাবলম্বী করা যায়, আর্থিক সমস্যাগুলি কিভাবে দূর করা যায়, এখানে ছাত্র দিয়ে, এখানে টাকা পয়সা দিয়ে, এখানে সহযোগিতা করে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, যে কোনো ভাবে আপনি মাদ্রাসার সাথে জুড়ে থাকবেন, আপনার জন্য আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল যে বলছেন জান্নাতে যাওয়ার 4টা রাস্তা, যে কোনো একটা রাস্তা যদি আপনি অবলম্বন করেন, তাহলে অবশ্যই আপনি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। তুমি যখন বলবে ইন্নাল্লাযীনা ক্বালু, তুমি যখন বলবে রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, এই কথা শুধু মুখে বলবে না, এই কথার উপর তুমি অটল অবিচল থাকবে, এই কথার উপর অটল অবিচল থাকতে হবে। আপনি যেই বলবেন যে রব্বুল আল্লাহ, আমার রব আল্লাহ, তখনই আপনার উপর আপদ বিপদ বালা মুসিবত আসতেই থাকবে। আপনি যখনই এরাদা করবেন যে আমি মাদ্রাসার সাথে জুড়ে থাকবো, আপনার উপর আপদ বিপদ বালা মুসিবত আসবে। কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন যে তুমি শুধু বলবে যে আমার রব আল্লাহ, তুমি শুধু বলবে যে আমি নেক আমল করনেওয়ালা, তুমি শুধু বলবে যে আমি মুসলমান, আইয়া বলু আমান্না, তুমি শুধু বলবে আমি ইমানদার, ইমান এনেছি। এই কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা নিয়ে ছাড়বো। পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার উপর আপদ বিপদ বালা মুসিবত ঢেলে দিবেন।
ওই বালা মুসিবত আসলে তখন কি করতে হবে? সুম্মাস্তাকামু, অটল অবিচল থাকতে হবে। যতই আপদ বিপদ বালা মুসিবত আসুক, আপনি যদি অটল অবিচল থাকেন তাহলে আপনাকে সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবেন। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ তাআলা বলেন, যখনই আপনি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করবেন তখন আল্লাহ তাআলা আপনার জন্য সমস্ত রাস্তাগুলি খুলে দিবেন। আপদ বিপদ যতই আসুক না কেন, আপনি যখন অটল অবিচল থাকবেন, আল্লাহ তাআলা আপনার মুক্তির সমস্ত রাস্তাগুলি খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা যখন অটল অবিচল থাকবো, আপদ বিপদ বালা মুসিবত আসলেও আমরা যখন পিছপা হব না, আল্লাহ তাআলা তখন আমাদের জন্য মুক্তির রাস্তাগুলি খুলে দিবেন। আর যদি অটল অবিচল না থাকি, পিছপা হই, তখন এই আপদ বিপদে আমাদেরকে জান্নাতের রাস্তা থেকে সরিয়ে দিবে। এজন্য কি করতে হবে? আমাদের অটল অবিচল থাকতে হবে। আপদ বিপদ বালা মুসিবত যত কিছুই আসুক না কেন, আমি মাদ্রাসার সাথে জুড়ে থাকবো। যত মুসিবতই আসুক না কেন, আমি মসজিদের সাথে জুড়ে থাকবো। যত বিপদ আপদ বালা মুসিবতই আসুক না কেন, আমি ইমাম সাহেবের সাথে জুড়ে থাকবো। যত আপদ বিপদ বালা মুসিবতই আসুক না কেন, আমি উলামায়ে কেরামদের সাথে মিলেমিশে থাকবো। যত আপদ বিপদ বালা মুসিবতই আসুক না কেন, আমি কোরআন হাদিসের সাথে আমি লেগেই থাকবো। এরকম অটল অবিচল যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা মুক্তির জন্য রাস্তা তো খুলে দিবেনই, আর কি করবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আপনার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করে দিবেন। ওই ফেরেশতারা কি করবে? আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, আল্লাহ তাখাফু, ফেরেশতারা বলতে থাকবে যে হে ঈমানদার, তুমি ভয় পেও না। হে হুজুরকে ভালোবাসার লোক, তুমি ভয় পেও না। হে কোরআনের সাথে লেগে থাকা লোক, তুমি ভয় পেও না। ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না। ওয়ালা তাহজানু, তোমরা কোনো চিন্তাও করিও না, টেনশনও করিও না। কি বলে? যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা কি শোনো? ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা ওই জান্নাতের সুসংবাদ শোনো, ওই জান্নাতের সুসংবাদ শোনো। আল্লাতী কুনতুম তুআদুন, উলামায়ে কেরামরা তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছিল, ওই জান্নাতের সুসংবাদ শুনতে থাকো, ওই জান্নাতটা দেখতে থাকো। যদি আপনি অটল অবিচল থাকতে পারেন, মাদ্রাসা মসজিদের সাথে একেবারেই আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে যদি লেগে থাকতে পারেন, তাহলে আপনাকে ফেরেশতারা বলবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ওই জান্নাতের সুসংবাদ শুনো, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে আলেম উলামা ওয়াজ মাহফিলের মধ্যে, শুক্রবারে মসজিদের মধ্যে হুজুররা তোমাদেরকে যেই জান্নাতের সুসংবাদ দিয়েছে, ওই জান্নাতের সুসংবাদ তোমরা নাও। এই জন্য আমরা যতই আপদ বিপদ বালা মুসিবত আসুক না কেন, আমরা মাদ্রাসার সাথে জুড়ে থাকবো। হুজুরকে আমরা হুজুরের ছাত্র হয়ে, হুজুরকে আমরা ইমাম বানিয়ে, হুজুরকে শিক্ষক বানিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। কি বলেন? করব তো? মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছতেছে, আমরা